আজকের ভিডিওর আলোচ্য বিষয় উত্তম কুমার কেন অমানুষ সিনেমায় অভিনয় করতে চাননি। একদিন পরিচালক শক্তি সামন্ত উত্তম কুমারকে বললেন তিনি অমানুষ নামে একটি বাংলা সিনেমা পরিচালনা করবেন। এই সিনেমাটি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই তৈরি হবে। নায়কের চরিত্রে অভিনয় করার জন্য তিনি উত্তম কুমারকে অনুরোধ করেন। এই সিনেমাটির গল্প চিত্রনাট্য শক্তিপদ রাজগুরুর। তার গল্পের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার থাকে। গল্প চিত্রনাট্য শুনে উত্তম কুমার প্রাথমিকভাবে রাজি হলেও পরে তিনি বেঁকে বসেন। তার কয়েক বছর আগে উত্তম কুমার ছোটি সি মুলাকাত নামে একটি হিন্দি সিনেমা প্রযোজনা করেছিলেন। এই সিনেমায় তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাটি সাংঘাতিকভাবে ফ্লপ করাতে তিনি ঠিক করেছিলেন আর কোনোদিন তিনি হিন্দি সিনেমায় অভিনয় করবেন না। হিন্দি অমানুষ সিনেমায় অভিনয়ের অফার পাওয়ার পর তিনি ভালো করে ভেবে দেখলেন যদি হিন্দি অমানুষ সিনেমাটি ফ্লপ হয় তাহলে তার সর্বভারতীয় ক্ষেত্রে বিশাল বদনাম হবে, তাই তিনি পেছিয়ে আসেন। এরপর পরিচালক শক্তি সামন্ত উত্তম কুমারের বাড়িতে আসেন এবং এটা বোঝান যে অমানুষের কাহিনী চিত্রনাট্য এতটাই দুর্দান্ত যে কখনোই ফ্লপ করতে পারে না। তাছাড়া সুন্দরবনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এই ছবিটির একটি প্লাস পয়েন্ট। এছাড়াও ছবিটির পরিবেশনার দায়িত্ব শক্তি সামন্ত নিজেই নিয়েছিলেন যাতে অনেকগুলি হলে ছবিটি বিনা বাধায় চলতে পারে। এইভাবে অনেক করে বোঝানোর পর উত্তম কুমার রাজি হন। পরে সিনেমাটি দুই ভাষাতেই সুপারহিট হওয়াতে উত্তম কুমার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।